মিস্টার ডোনাল্ড ট্রাম্প একটা ধন্যবাদ পেতে পারেন চীন এবং ভারতের মধ্যে বকে যাওয়া পুরনো সম্পর্ককে আবার নতুন করে রূপদানের জন্য। মনের থেকে সম্ভবত চীন এবং ভারত এখন এক হচ্ছে। বৌদ্ধরা আমেরিকা কর্তৃক ভারতের উপর বিমাতাসুলভ আচরণ ভারতের নজরের বা দৃষ্টিকোণ থেকে এবং পাকিস্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা ভারতকে বাস্তবতার জমিনে এনে ঠেকিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী যে আকাশে ছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে, সেই সম্পর্কটিতে তিনি এমন ধাক্কা খেয়েছেন, সেই আকাশ থেকে এখন তিনি জমিনে পতিত হয়েছেন এবং এখান থেকে তিনি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকাকে দেখিয়ে দেখিয়ে সেই চীনের সাথে এখন ভারতের সম্পর্ক সব দিক থেকে গড়ার একটি পরিকল্পনা নিয়েছেন। আর তারই অংশ হিসেবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা তার কাউন্টারপার্ট মিস্টার জয়শঙ্করের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলাপ করছে। বৌদ্ধরা এই মুহূর্তে তারা সবচেয়ে যে সমস্যাটি মূলত চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটিকে ডিজলভ করার সর্বোচ্চ মনোযোগ দিয়েছে উভয় পক্ষ থেকে। তা হচ্ছে সীমান্তবর্তী বা বর্ডার এসকালেশন, সীমান্ত সমস্যা। এটি নিয়ে তারা গুরুত্বপূর্ণভাবে আলোচনায় বসেছেন। সম্ভবত যতদূর সম্ভব এটি এসকালেশনের পর্যায় থেকে একটি নমিনাল পর্যায়ে তারা নামিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। গত কয়েক বছর আগের থেকে একের পর এক চীনের সাথে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটি ভারত এবং চীনের সম্পর্ককে একেবারে তলা দিতে ঠেকিয়ে দেয়। আর এর পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট মদত। ভারত সেটি বুঝতে না পেরে এমনভাবে চীনের সাথে সম্পর্ক খারাপের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, মূলত তারা ভেবেছে আমেরিকা তাদের আন্তর্জাতিক মাঠে সবসময়ের জন্য উদ্ধারকারী ভূমিকায় পালন করবে এবং আমেরিকাকে আর্টিফিশিয়ালি খুশি করতে গিয়ে চীনের সাথে তার স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের তরফ থেকে ব্যাখ্যা থাকতে পারে যে ভারত সম্ভবত তার যে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেটি নিয়ে আপোষ করতে চায়নি। একের পর এক দুই দেশের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বিপক্ষে গিয়েছে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, যদিও সেগুলোর অনেকটাই প্রয়োজন ছিল না। তারপরেও জেদের বশবর্তী হয়ে দুই দেশ যখন এক দেশ একটা সিদ্ধান্ত নিয়েছে, অন্য দেশ তার কাউন্টার দিয়েছে, আর এর পুরোপুরি সুযোগ নিয়েছে আমেরিকা। ভারতের কাছে অস্ত্র বিক্রি এবং ভারতের সাথে তাল মিলিয়ে মূলত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নিজেদের স্বার্থ হাসিল করাই ছিল মূলত তাদের একমাত্র উদ্দেশ্য। অনেকে এটি মনে করছেন। আমেরিকা এবং ভারতের কৌশলগত সম্পর্ককে আপনি কোনোভাবেই হেলায় ফেলে দিতে পারবেন না। দুই দেশের বাণিজ্য সম্পর্ক, সামরিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের সহ অবস্থান এমনভাবে দুইটি দেশকে বন্ধুত্বের কাতারে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে এই বন্ধুত্ব কোনো দিন ছোটার নয়। বৌদ্ধরা ব্যাপারটি এখনও পর্যন্ত তেমন পর্যায়ে অনেকে ভাবেন, কিন্তু সেটি আর হবে না। বন্ধুত্ব থাকবে, তবে অন্ধ বন্ধুত্ব নয়। সময়ের প্রয়োজন এবং স্বার্থের প্রয়োজনে সেই বন্ধুত্ব প্র্যাকটিক্যালি কাজ করবে। বন্ধুরা বাস্তবতার ভিত্তিতে কাজ করবে, আবেগের ভিত্তিতে নয়। মিস্টার নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে ভারতের যে আবেগ ছিল, যে ধাক্কা খেয়েছেন, সেই আবেগ একেবারে চুরমার হয়ে গেছে। এখন আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন হবে না, তবে বাস্তবিক সম্পর্ক তৈরি হবে। ইতিমধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাকে বাস্তবিক সম্পর্ক কাকে বলে এবং কত প্রকার সেটি দেখিয়ে দিয়েছেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয়ের অপরাধ হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। বন্ধুরা, তিনি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদি রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধবন্ধের চুক্তি করতে ব্যর্থ হয়, এই ইম্পোস্টকৃত ট্যাক্সের পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কটিতে তিনি পাত্তাই দিচ্ছেন না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার সম্ভবত মনে করে আমেরিকার সাথে ভারতের যে স্বার্থ, সেই স্বার্থ ভারত কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না। আমেরিকা এবং ভারতের স্বার্থের সাথে যদি ভারত এবং রাশিয়ার স্বার্থ তুলনা করা হয়, আমেরিকার চিন্তা অনুযায়ী ভারত অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেবে। আর এই বিশ্বাস মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এতটাই, এই কারণে তিনি ভারতের উপরে ট্যারিফ ইনভেস্ট করার পরও
তিনি ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে পরবর্তীতে আর কোনো কথা বলতে রাজি হননি। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যা বলার ভারতকেই বলতে হবে, এবং উভয় দেশের মধ্যেই বাণিজ্য বা ট্যাক্স নিয়ে একটা আলোচনা হওয়ার কথা ছিল। বন্ধুরা, সেই আলোচনাটিও বাতিল করে দেওয়া হয়েছে এবং অতি সম্প্রতি কয়েক মাসের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান মিস্টার আসিফ মনির মার্কিন যুক্তরাষ্ট্রে পরপর কয়েকবার ভিজিট করেছেন এবং ভিজিটকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে এমন তোপ দেগেছেন যেটি ভারতকে আরও ক্ষুব্ধ করেছে। পুরো ব্যাপারটি বিশ্লেষণের পর যেটি সামনে আসে তা হলো অবশ্যই ভারত এখন বাস্তবিক সম্পর্ক তৈরির জন্য এক প্রকার মনস্তাত্ত্বিক নয় বাস্তবিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন উইং থেকে চেষ্টা করে যাচ্ছে। চীনও এই সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে। সুতরাং তারা ভারতের মতো একটা দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটি এবং এই সুযোগটি হেলায় হারাতে চায় না। বন্ধুরা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরকালে তাদের সেই মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে এখন দেখিয়ে ভারত এবং চীন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করছে। যেমন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা ভারতকে দেখিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারটি একেবারে সামনে নিয়ে এসেছেন। বন্ধুরা, ভারত এবং পাকিস্তান বর্তমানে একে অপরের শত্রু হিসেবে পরিগণিত হচ্ছে। যাই হোক, ওদিক দিয়ে আবার পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে চীন। তবে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সম্পর্কের বাতাবরণ শুধুমাত্র পাকিস্তানের পরমাণু সমরাস্ত্র যেন সঠিকভাবে থাকে এবং পাকিস্তানের সেনাবাহিনীকে যেন হাতে রাখা যায়, তাহলে পুরো দেশই হাতে। আমেরিকা ব্যাপারটি খুব ভালো করে বোঝে। ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্ভব নয়, কারণ অর্থনৈতিক মেরুদণ্ড ভিত্তিক হিসাব করলে তাদের যে বাণিজ্য সেটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। বন্ধুরা, যাই হোক, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পাকিস্তানকে হয়তো চীনও চাপে রাখতে চায় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের একটি সীমারেখা থাকা উচিত। তা না হলে চীনেরও অস্ত্র রয়েছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের। বন্ধুরা, আর এ লক্ষ্যে তারা সীমান্ত সমস্যা মেটানোর জন্য আলোচনা শুরু করবে। নাথুলা পাস এবং মানস সরোবর অঞ্চলে তারা এই সমস্যার জন্য অবশ্যই আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য সম্ভবত বিমান চলাচল শুরু করবে। অর্থনীতি থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে তারা আলোচনার জন্য একমত হয়েছে। মিস্টার নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে 6 বছর পর চীনে যাবেন। এটি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে চীন এবং ভারতের সহ অবস্থান নিশ্চিতভাবে দুই দেশকে শক্তিশালী করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।